ফেটে বেরিয়ে এলো একটি বিশাল উটনী। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি স্পষ্ট নিদর্শন। উটনীর দুধ এত বেশি হতো যে পুরো জাতি তাতে তৃষ্ণা মেটাতে পারত। কিন্তু জাতির নেতারা বলল, যদি এই উটনী বেঁচে থাকে তবে সালেহের প্রভাব বাড়বে, মানুষ আর আমাদের কথা শুনবে না। তারা রাতে গোপনে ষড়যন্ত্র করে উটনীটিকে হত্যা করলো। এটি কেবল একটি প্রাণী হত্যাই ছিল না, বরং আল্লাহর এক নিদর্শনকে ধ্বংস করা ছিল। এরপর আল্লাহ তাদের 3 দিনের সময়সীমা দিলেন সতর্কতা হিসাবে। এই সময়ের মধ্যে সালেহ আলাইহিসসালাম ও বিশ্বাসীরা শহর ছেড়ে চলে যান। তৃতীয় দিনে এক প্রচন্ড শব্দ ও ভয়াবহ ভূমিকম্প তামুদ জাতিকে ধ্বংস করে দেয়। শুধু অল্প কিছু সত্যিকারের ঈমানদার বেঁচে যান। তামুদের ধ্বংসের ঘটনাটি কুরআনে উল্লেখ। ইসলামের 5 মহান নবীর একজন, তাকে পাঠানো হয়েছিল কালদীয় বা চালদীয় জাতির কাছে, যারা মূর্তি পূজারী ছিল। তিনি তাওহীদের অর্থাৎ আল্লাহর একত্বের প্রচার করতেন। যখন তার জাতির লোকেরা এক উৎসব উদযাপন করতে বাইরে গিয়েছিল, তখন ইব্রাহিম আলাইহিসসালাম সমস্ত মূর্তি ভেঙে ফেলেন। শুধু বড় মূর্তিটিকে রেখে দিয়ে কুঠারটি তার গলায় ঝুলিয়ে দেন। যখন লোকেরা ফিরে আসে, তারা জিজ্ঞেস করে, কে এসব করেছে? ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, হয়তো এই বড় মূর্তিই করেছে। যদি সে কথা বলতে পারে তবে তাকে জিজ্ঞেস করো। তার জ্ঞান আমি সারাদিন মাথায় এসেছি, বাড়ি এসে এখনো পর্যন্ত চুরি নেইনি মাথায়। এক বিশাল আগুন জ্বালায় এবং ইব্রাহিম আলাইহিসসালামকে তাতে নিক্ষেপ করে। কিন্তু আল্লাহর হুকুমে আগুন তাকে একটুও পোড়াতে পারে না। দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, পাশে সাবস্ক্রাইব করবেন আর আল্লাহর আদেশে আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর ফলো করে দেবেন নতুন হলে। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও আবার ছাড়বো এইভাবে। হাজেরা আলাইহিসসালামকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন। বহু বছর সন্তান না হওয়ার পর ইব্রাহিমের প্রথম সন্তান ইসমাইল আলাইহিসসালাম হাজেরা আলাইহিসসালামের গর্ভে জন্ম নেন এবং পরবর্তীতে সারাহ আলাইহিসসালামের গর্ভে জন্ম নেন দ্বিতীয় সন্তান ইসহাক আলাইহিসসালাম। ইসমাইল আলাইহিসসালাম থেকে আরো যার বংশধর হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিকে ফোন, একদিকে লাইট, জন্ম মানুষের নিয়েছেন কখন একটু ঘুমাবে। নবীগণ, অর্থাৎ ইহুদিদের বংশ। অতএব আপনারা যদি জেনে থাকেন কমেন্টে জানাবেন। ঘুম হয় না, কি না আমার কিছু বলি ঘুম হয় না, তাদেরকে অবজ্ঞা করত, যার এটা হলো ইব্রাহিম নবী। ইব্রাহিম আলাইহিসসালাম ও তার নমরুদের সময় ছিল এটা। আল্লাহর আদেশে কাবা ঘর নির্মাণ করেন, যা আজও মুসলমানদের ইবাদতের আগুনের মধ্যে সম্ভবত 41 দিন কি 40 দিন কাটিয়েছিল। মানুষকে হজের শিক্ষা দেন। তারপর আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্নে দেখান যে তাকে তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করতে হবে। ইসমাইল আলাইহিসসালাম বলেন, হে পিতা, আপনি যা আদেশ পেয়েছেন তাই করবেন। যখন কাবা শরীফ। এতে হাত লাগে না, শুধু হাতটা এইদিকেই দেখছি।
আমাদের কাবা শরীফ। ওই যে সরে যাও। এগুলো কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। দর্শক বন্ধুরা, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করবে। আমাদের কোরআন হাদিসের কিছু আলোচনা নিয়ে আজকে ব্যাখ্যা। আমার বাইরে যাবে না তো। চলে চলে আসি চলে দেখি ইসমাইল আলাইহিস সালামের সময় তার অলৌকিক ঘটনাগুলোর মধ্যে ছিল প্রাণীদের তার নবুয়তের সাক্ষ্য দেওয়া, তার দোয়ার বরকতে একটা পাহাড়ের সরে যাওয়া এবং মৃত প্রাণীদের জীবিত হয়ে ওঠা। তিনি 120 বছর বয়সে ফিলিস্তিনে ইন্তেকাল করেন। তার কবর অবস্থিত হেব্রন শহরে, যেখানে তার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কবরও আছে। ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের পৌত্র ও ইসহাক আলাইহিস সালামের পুত্র। তার উপাধি ছিল ইসরায়েল এবং তার বংশধরদের বলা হয় বনী ইসরায়েল, অর্থাৎ ইসরায়েলের সন্তানরা। তার ছিল 12 পুত্র, যাদের বংশ থেকে ইসরায়েলি গোত্রগুলোর উৎপত্তি হয়। তাকে নবী হিসেবে পাঠানো হয়েছিলেন কানানের দিকে। এগুলো হলো ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা। ওটা আমাদের কাবা শরীফ। তার পুত্র ইউসুফ আলাইহিস সালামের ইসমাইল আলাইহিস সালাম। ঘটনাটি ছিল ইয়াকুব আলাইহিস সালামের জন্য এক কঠিন পরীক্ষা। কুরআনে ইয়াকুব আলাইহিস সালামকে ধৈর্যশীল একজন হিসেবে উপস্থাপন করা হয়েছে। যখন তিনি তার পুত্রকে হারালেন, তখন তিনি অভিযোগ করেছিলেন, আমি শুধু আমার পুত্রের কষ্ট আল্লাহর কাছে প্রকাশ করি। সময় তার ছেলেকে জিজ্ঞেস করে, আমার ঘর তোমরা কাকে উপাসনা করবে? তারা উত্তর দেয়, আমরা উপাসনা করব তোমার প্রভু এবং তোমার পিতা ইব্রাহিম, ইসমাইল ও ইসহাকের প্রভু, একমাত্র সত্য আল্লাহ।